শাহবাগ ভাই কেন পাবেন না? এটা ওই আন্দোলনকারীদেরও আমাদেরও, এটা সবার। এই স্পটে শাহবাগ এলাকায় গাড়ি চলাচল বন্ধ আছে। আমাদের একজন, আপনার পরিচয়টা? আমার পরিচয় হচ্ছে, আমার নাম মোহাম্মদ আশিকুল্লাহ, আমি চাঁদপুর সরকারি নার্সিং ইনস্টিটিউটে পড়ি। আমাদের যৌক্তিক আমাদের যে দাবিটার কারণ হচ্ছে, আমরা এখানে এসএসসি পাস করার পর ভর্তি পরীক্ষা দিয়ে এখানে আসি। 3 বছরের কোর্স এবং 6 মাসের ইন্টার্নি করা সত্ত্বেও আমাদের সেই এসএসসি সমমানের সার্টিফিকেট দেওয়া হচ্ছে। এটা হচ্ছে আমাদের যৌক্তিক। আমরা চাই যে আমাদের এটা ডিগ্রি সমমান করা হোক, কিন্তু সরকার, আমাদের যে স্বাস্থ্য মন্ত্রণালয়, আপনার আমাদের ডিজিনিএম এবং হচ্ছে বিএনএমসি বারবার আশ্বাস দেওয়া সত্ত্বেও তারাও স্বীকার করতেছে এটা আমাদের যৌক্তিক দাবি তারাও স্বীকার করছে, কিন্তু আমাদের ডিগ্রি সমমান হতে দেরি কেন? আমরা আগের দিন হচ্ছে 24 ঘন্টার আলটিমেটাম দিয়েছিলাম তাদের আমাদের দাবি আদায়ের জন্য, কিন্তু তারা এটা পূরণ করেনি। এজন্য আমরা শাহবাগ হচ্ছে ব্লকের কর্মসূচি পালন করছি। যতক্ষণ না পর্যন্ত আমাদের এই নার্সকে কোর্সটাকে ডিগ্রি সমান করা হচ্ছে, তখন পর্যন্ত আমাদের এই শাহবাগ ব্লকের কর্মসূচি অব্যাহত থাকবে। এখন যে অ্যাম্বুলেন্স, তারপরে এই যে আমাদের বাইকার, আমরা অফিস থেকে ফিরতেছি, আমরা যাবো কেমনে? অ্যাম্বুলেন্স জরুরি যে গুরুত্বপূর্ণ স্পটে কেন? হ্যাঁ, জরুরি যে সেবাগুলো, এগুলো হচ্ছে আমার নিজ দায়িত্বে। অ্যাম্বুলেন্সগুলো আমরা ঠিক আছে, আপনাদের দাবি দেওয়া সরকার মাইনে নেই, এটা ভালো অবস্থায় যান। কেমন হয়? আপনি কিছু বলবেন? আমি বলবো হলো যে শুনেন, ওই যে হিন্দুদের একটা ধর্মগ্রন্থ আমি পড়ছি, সেখানে একটা সাপের কাহিনী ছিল। ওই তো ওই সাপের কাহিনীতে বলা ছিল যে তাদের গুরুদেব বলছিল যে সাপ তুমি কামড়াইও না। তো সাপ কামড়ায় না, তখন ওই সাপ করে কি খালি মারে, জনগণ পাইয়া খালি সাপরে মারতে মারতে সাপ এখন আধা মারা হয়ে গেছে। তখন একদিন ওই সেই গুরুদেবের সাথে দেখা হয়েছে, তোমার সাপ দেখে তোমার এই অবস্থা কে, তোমার তো এখন জান যায় যে ওই যে আপনি কইছেন যে তুমি কাউরে কামড়াইও না, ক্ষতি করো না, মানুষকে কামড়াইও না। তো এখন আমি দাবি যৌক্তিক আন্দোলন তারা সরোয়ার্দিতে করুক, তারা বড় মাঠে করুক। আমি ওইখান থেকে ঘুরে দিতে, ওইখান থেকে ঘুরে ওইখানে এসে আমি এখন যাইতে পারতেছি। পুলিশের ক্ষমতা দিতে হবে। এখন আমি বলবো এই শাহবাগ ভাই কেন পাবেন না? এটা ওই আন্দোলনকারীদেরও আমাদেরও, এটা সবার। এই স্পট আপনি কি রাস্তা দিয়ে এখন চলতে পারতেছেন না? মানে আপনি বাসায় যেতে পারতেছেন না? আপনি অফিস শেষ করে আসলেন? না, অফিস শেষ করে আসছি, কিন্তু আমি নামাজটা পর্যন্ত আমি পড়তে গেছি। কি যে নামাজ আমরা হুন্ডা দেখবো, তা হুন্ডা যাই হোক, হুন্ডা এখানে রয়েছে। আমি তো ভয় পাইছিলাম যে হুন্ডা আবার কোনো নিয়ে গেছে কিনা, বাঙালি তো। ঠিক আছে, আমাদের ভাইয়ের আসলে মূল দাবিটা হলো উনি অফিস শেষ করে বাসা থেকে যাইতে পারতেছে না। আমার মতো আসলে আমি নিজেও তো আটকে রয়েছি।